যুদ্ধবিরতি ভঙ্গ করে লেবাননে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এবার তার জবাব এলো ইরানের পক্ষ থেকে। ৭ জুন রাত থেকে ইসরায়েলের দিকে আবারও মিসাইল ছুটতে শুরু করেছে ইরান। ইরানের কিছু লক্ষ্যবস্তুতেও পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের বিমান হামলায় 2 জন নিহত এবং অন্তত 20 জন আহত হওয়ার ঘটনায় নতুন করে হামলা শুরু করেছে ইরান। 7 জুন রাত থেকে ইসরায়েলে 10টি দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয়েছে। ইরানি সশস্ত্র বাহিনী IRGC বলছে এসব মিসাইল আসলে সতর্কবার্তা। ইসরায়েল এবার পাল্টা আঘাতের চেষ্টা করলে প্রস্তুত থাকবে ইরান এবং আরও বিধ্বংসী জবাব দেওয়া হবে। ইসরায়েলি বাহিনীর দাবি, ইরানের ছোড়া সব মিসাইল ঠেকিয়ে দেওয়া হয়েছে। হামলায় ইসরায়েলে আসলেই কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির সামাজিক মাধ্যমে পোস্ট করে ঘোষণা দিয়েছেন ইরানকে জ্বালিয়ে দেওয়া হবে। অন্যদিকে ইরানের ইস্পাহান ও তাবরিজ থেকে আসছে বোমা বিস্ফোরণের খবর। সংবাদ মাধ্যম আল জাজিরা জানায় পাল্টা হামলা শুরু করে দিয়েছে ইসরায়েল। এতে ইরানে অন্তত একটি পেট্রোকেমিক্যাল কারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে লেবাননেও হামলা থেমে নেই। গাজা উপত্যকায় ঢোকার সব রাস্তাও বন্ধ করে দিয়েছে ইসরায়েল। ইরান ইসরায়েলের মধ্যে সংঘাত নতুন করে মাথাচাড়া দিলেও তেহরানের সঙ্গে ওয়াশিংটনের শান্তি আলোচনা ব্যাহত হবে না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, পরিস্থিতি তারই নিয়ন্ত্রণে, নেতানিয়াহুর নয়। ট্রাম্প চাইলেই নাকি ইরানের সঙ্গে চুক্তিতে বাধ্য হবেন নেতানিয়াহু।